পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আধুনিক সংবাদ পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে ২৩ পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করল দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। সময়ের সঙ্গে আগামীর পথে এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জনপ্রিয় এই চ্যানেলটির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার ৩ জুলাই সকাল ১১টায় সিরাজগঞ্জ প্রেস ক্লাব হলরুমে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন আর রশিদ খান হাসানের সভাপতিত্বে এবং দফতর সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ দেশের গণমাধ্যম ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। প্রকৃতি হচ্ছে আমাদের দেখা, সাংবাদিক যদি থেকে থাকে তাহলে শরীফুল ইসলাম ইন্না, তিনি এনটিভির দায়িত্বে রয়েছেন। আমাদের দেখা ইন্না যখন অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে পার করে মানব জমিনে যখন সে দায়িত্ব পায়, দায়িত্ব পাওয়ার পরেও মাত্র ১ থেকে ২ মাসের মধ্যে সারা বাংলাদেশে মানব জমিনের ১০ জন সাংবাদিক শ্রেষ্ঠ রিপোর্টার হিসাবে স্বীকৃতি লাভ করে, তার মধ্যে ইন্না ছিল অন্যতম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, গণতন্ত্র রক্ষা এবং জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। এনটিভি গত ২ দশক ধরে চরম প্রতিকূলতার মাঝেও তাদের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখেছে। দেশের সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছে এই চ্যানেলটি। আমরা আশা করি আগামী দিনেও এনটিভি কোনো ভয়ভীতির কাছে নতি স্বীকার না করে সাহসী সাংবাদিকতা অব্যাহত রাখবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাদারিত্ব ধরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে। এই অনুষ্ঠানে আমার মতো ছোট্ট একজন ক্ষুদ্র ব্যক্তিকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি করার জন্য আমি শরীফুল ইসলাম ইন্নাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে শরীফুল ইসলাম ইন্না সাংবাদিক তৃণমূল পর্যায়ের প্রত্যেকটা বিষয়ের উপরে যে সংবাদ পরিবেশন করেন, এটা সিরাজগঞ্জের জন্য গর্ব। কোনো অন্যায়ের কাছে মাথা নত না করা, কোনো যে অন্যায় সেই অন্যায়ের সাথে আপোষ না করা, যেটা শরীফুল ইসলাম ইন্নার মধ্যে আছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নূর কায়েম সবুজ বলেন, এনটিভি শুধু একটি বিনোদন বা সংবাদ মাধ্যম নয়, এটি আজ বাঙালির সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক হয়ে উঠেছে। অন্যতম বিশেষ অতিথি ও জেলা বিএনপির সংগঠন সম্পাদক মির্জা মুস্তফা জামান তার বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ ও সময় উপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি দেশের মানুষের যে আস্থা অর্জন করেছে তা সত্যিই প্রশংসনীয়। অপসাংবাদিকতার ভিড়ে এনটিভি সবসময়ই আলোর দিশারি হিসেবে কাজ করছে। রাজনীতিবিদ এবং সাংবাদিক এই দুইটা দিক যদি আমরা সমন্বয় করে আমরা সিরাজগঞ্জে একটি সুন্দর শহর গড়ে তোলার আমরা যদি শপথ গ্রহণ করি, তাহলে সিরাজগঞ্জ কিন্তু সুন্দর একটি নগরী হিসাবে পরিচিত লাভ করবে। রাজনীতি করতে গেলে, সরকার পরিচালনা করতে গেলে, বিরোধী দলে করতে গেলে সাংবাদিকদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। প্রত্যেকটা জিনিস সাংবাদিকদের মাধ্যমে ফুটে তোলার জন্যই মানুষ কিন্তু আপনাদের চেয়ে থাকে। আর রাজনীতিবিদরা চেয়ারে বসবে জনগণের যে সমস্ত চাওয়া পাওয়া রয়েছে এটি প্রতিষ্ঠিত করার জন্য। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এনটিভি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম ইন্না। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা এনটিভির দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, গত ২ দশকে এনটিভি শুধু সংবাদ মাধ্যম হিসেবে নয়, বরং জনগণের চোখ ও কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করেছে। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা একসঙ্গে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নেন। বর্ণাঢ্য এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির নির্বাহী সদস্য আসলাম উদ্দিন, এটিএন বাংলা এবং এটিএন নিউজের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ ফেরদৌস হাসান সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ২০০৩ সালে ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এনটিভি আজ ২৩ বছর পেরিয়ে ২৪-এ পা দিল, যা দেশের গণমাধ্যম ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়।